বাতাসে এত সুন্দর গন্ধ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন ও বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন আশা করি। আমি কিছুদিন হলো ভ্রমণ করে এলাম পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলা। আমরা এখন বিলাইছড়ির পথে। সেই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করছি ক্রমান্বয়ে। বাজারের 100 মিটার ঘাট দিয়ে আমরা নৌকায় উঠতেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশেই থাকুন। আর ভালো না লাগলেও ভালোবেসে দেখতে ভুলবেন না। প্রাকৃতিক সৌন্দর্যে কাপ্তাইয়ের জুড়ি মেলাভার। কাপ্তাই উপজেলার অনন্য পাহাড়, লেকের অথই জলরাশি আর এই নির্মল বিশুদ্ধ বাতাস সত্যি এখনও অনেকখানি অনুন্মোচিত। প্রকৃতিপ্রেমীদের এখনও অনেক কিছুই দেখা হয়নি এই কাপ্তাই উপজেলার, তাই আমিও এর খুব কম অংশই ভ্রমণ করতে পেরেছি। আশা করি পরবর্তীতে আবার আসবো এই বুনো প্রকৃতিকে এক্সপ্লোর করতে। কাপ্তাই থেকে রাঙামাটি হয়ে বোটে করে আমরা রওনা হলাম বিলাইছড়ি উপজেলার উদ্দেশ্যে। কিন্তু কিছু দূর অর্থাৎ মোটামুটি 1.5 ঘন্টা চলার পর বুঝতে পারলাম আমাদের নৌকা তার যান্ত্রিক ত্রুটির কারণে বিলাইছড়ি যেতে পারছে না। সুতরাং বিলাইছড়ি নীলাদ্রি রিসোর্ট থেকে আমরা ফোন করে তাদের বোটকে আসতে বললাম। বোট চেঞ্জ করে আমরা আবার যাত্রা শুরু করলাম বিলাইছড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করছিলাম। কাপ্তাই লেক সৃষ্টি হয়েছিল 1956 সনে তৎকালীন সরকারের আমেরিকার অর্থায়নে কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণের ফলে। বাঁধ নির্মাণের ফলে রাঙামাটি জেলার 54,000 একর কৃষি জমি প্লাবিত হয়ে এই লেকের সৃষ্টি হয়। তার কারণে এই লেকের গভীরতা এক এক জায়গায় এক এক রকম। বিলাইছড়ি যাওয়ার পথে পার হতে হবে গাছকাটাছড়া আর্মি ক্যাম্প। এখানে জমা দিতে হবে সবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি। এখানে সবার ছবিও তুলে রাখা হয়, আর এই সবই পর্যটকদের অর্থাৎ আপনার আমার নিরাপত্তার স্বার্থে করা হয়। সুতরাং বিলাইছড়ি যাবার পথে অবশ্যই সবার জাতীয় পরিচয়পত্রের কপি সাথে রাখবেন। সন্ধ্যার আগেই এই আর্মি ক্যাম্প পার হতে হবে। গাছকাটাছড়া আর্মি ক্যাম্পে সকল ফর্মালিটিস শেষ করার পরে আমাদের ওখান থেকে বিলাইছড়ি ঘাটে যেতে অর্থাৎ ইয়োনো ঘাটে যেতে সময় লেগেছিল আরও 30 মিনিট। আমরা অবশেষে আসতে পেরেছি আমাদের অনেক কাঙ্ক্ষিত সেই বিলাইছড়ি। কোথাও বিলাইছড়ি দেখা যায় নীলাদ্রি রিসোর্ট, উপজেলা ক্যাফের নম্বর এবং নৌকার জন্য যোগাযোগের নম্বর নিচে ডিসক্রিপশন বক্সে দেয়া হলো। চাইলে আগে থেকে খাবার দাবারের অর্ডারও দিয়ে রাখতে পারবেন। বিলাইছড়িতে চলে আসছি, আমাদের কাঙ্ক্ষিত বিলাইছড়ি। তো আমি উঠেছি যেই ঘাটটা দিয়ে, সেই ঘাটটা হচ্ছে ইয়োনোর ঘাট। তো এই আমি দাঁড়িয়েছি উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে, বিলাইছড়ি রাঙামাটি। অনেক মনে হচ্ছিল যে আজকে পৌঁছাতেই পারবো না, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছানো গেল। খুব সুন্দর জায়গাটা, যেমন সুন্দর বাসস্থানটাও সুন্দর, আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়টা সুন্দর। তো আমরা এখন হেঁটে হেঁটে একটু উপরে উঠতে হবে। এই ঘাট থেকে হেঁটে হেঁটে যেতে হয় অনেক। বাতাসে এত সুন্দর গন্ধ, কি ফুলের গন্ধ আমি বলতে পারতেছি না, কি ফুলের গন্ধ আমি বলতে পারতেছি না, বাট অদ্ভুত সুন্দর এটা। ও চাপা ফুলের গন্ধ, ও মাই গড। বিশাল এই চাপা ফুল গাছ, আর এটার গন্ধে চারিদিক মোমো করতেছে, খুবই সুন্দর। নীলাদ্রি রিসোর্টে থাকতে চাইলেও জায়গা না পাওয়ার কারণে আমরা অন্য আরেকটা হোটেলে উঠেছিলাম। তবে উপজেলা ক্যাফেতে খাবার ছিল দারুণ সুস্বাদু। এসেই আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম।
সব ক্ষুধার্ত খাওয়া পেটে নাই, এই জন্য সবাই এসে বসে গেছে খাওয়ার জন্য। খাওয়া কোনো নাই, মোটামুটি সবার পেটে ঢুকে গেছে। আমরা ভাত খাচ্ছি দেশি মুরগি আর রুই মাছ ভাজি এবং ডাল দিয়ে সুপার খাওয়া। আমরা নীলাদ্রি রিসোর্টের রেস্টুরেন্টে খাচ্ছি। এটার ওনার সুদর্শন দাদা, তার সাথে আমার এখনো দেখা হয়নি। আমরা আগে ভরপেট খাই, কারণ সারাদিন আমরা খাই নাই, আমার পেট খারাপ ছিল। তো আমি এখন সারাদিন না খেয়ে আচ্ছা, আমরা এখন যাচ্ছি হলো গিয়ে, আমরা আসছি হলো গিয়ে যে রিসোর্টটা, সেটা আমরা অনেক খুঁজে খুঁজে বের করেছি। কারণ হচ্ছে যে আমাদের নীলাদ্রি রিসোর্টে কোনো জায়গা নেই, আজকে স্যাটারডে। তো যারাই আসবেন তারা কিন্তু আগে থেকে বুকিং দিয়ে আসবেন, তা নাহলে কিন্তু পরে আমাদের মতন রুম খুঁজতে হবে। আমরা যেটা আসছি সেটা বেসিক্যালি একটা হোমস্টে টাইপের, বাট নট ব্যাড, দে আর ভেরি ক্লিন। আর আমরা হচ্ছে গিয়ে এখন যাবো হলো আমাদের বারবিকিউ পথে রওনা দিচ্ছি। আমরা বারবিকিউ করে আমরা ফিরে আসবো আবার আমাদের রুমে। আমরা তাহলে যাই, সবাই চলে গেছে, একমাত্র আমি যাই নাই। সো লেটস মুভ। আমাদের রাত্রি ভ্রমণ শুরু হলো। যে আমাদের বারবিকিউ হচ্ছে, এটা কিসের মুরগি? ও ছোট ছোট টুকরা করা হচ্ছে না? তো আমাদের বারবিকিউ রেডি হচ্ছে এখানে। বারবিকিউ পাবো আমরা তো ভাবি নাই, পাবলাম আর কি। পাহাড়ি খাবার পাওয়া যায়। ঠিক আছে, লাগে না। হাত টাত ধোয়া শেষ, আমরা এখন খেতে বসছি। আমাদের বাহিনী খেতে বসছে। আমরা কালকে সকালে যেহেতু আমরা ঝর্ণায় যাব, আমরা ধূপপানিতে যেতে চেয়েছিলাম, কিন্তু এই বাচ্চারা ওরা হেঁটে যেতে পারবে না। চিন্তা করে আমরা ভেবেছি যে আমরা কাছে কোনোটায় যাব। এই ছোট ছোট বাচ্চাদের আমরা যেতে পারবো না, কাছাকাছি একটা ঝর্ণা আছে, সেটাতে আমরা যাব কালকে। সেই জন্য আমাদের তাড়াতাড়ি খেতে হবে। আমাদের আজকের মেনু হচ্ছে চিকেন বারবিকিউ। আর না বেশি ছিল, কমে গেল কেন? আমি ভাবলাম কমে গেল কিভাবে। বাঁশকরল ভাজি, যেটা আমরা কিনেছিলাম বাজার থেকে, আমাদের সাপছড়ি থেকে আমরা এটা কিনেছিলাম, এবং খুবই কচি কচি বাঁশকরল আমরা ভাজি করেছি। এখন আর হচ্ছে মিক্সড ভেজিটেবল। সো আমরা খাওয়া শুরু করি। বেসিক্যালি বাঁশকরল হচ্ছে বাঁশের যে গুঁড়া হয়, মানে বাঁশের গোড়া থেকে যে কচি বাঁশটা বের হয়, সেটাই হচ্ছে বাঁশকরল বা ব্যাম্বু। একটু ড্রাই ভাজি, কিন্তু মজা। খাগড়াছড়িতে যেরকম বাঁশকরল দেখলাম, এটা সেরকম না। আমি নাই কেন, বারবিকিউটা অনেক মজা হয়েছে। রান্না করার জন্য চলে গেছে। সকালে আমাদেরকে 7টা বাজে বিনিচার ভাত রান্না করে এনে দিল। ঠিক আছে, সকালে নাস্তা হবে যে আমাদের বেনিবাত। নিয়ে যাবো আমরা। হ্যাঁ, নিয়ে যাবো। আচ্ছা, যেটা হচ্ছে আমরা বিন্নি চাল কিনছিলাম সাপছড়ি থেকে। বিন্নি চালের ভাত খাবো, স্পেশাল। জীবনে প্রথম খাবো আমি বিন্নি চালের ভাত। শুধু আপনার জন্যই করা ম্যাম, এটা শুধু আপনার জন্যই করা না। এনিওয়েজ, খাবার খুব মজা, খুব ভালো লাগছে। আমরা আসলে হঠাৎ করে চলে আসছি বিলাইছড়িতে। আগে থেকে কিন্তু এখানে ফোন করে বলে রাখলেও খাবার রেডি থাকে। যারা আসবেন তারা কিন্তু আগে থেকে ফোন করে বলে দিতে পারেন, ফোন নাম্বার দিয়ে দিব।
কি কি মেনু খাবেন সেটাও বলতে পারেন। আবার কিছু যদি কিনে নিয়ে আসেন সেটাও কিন্তু রান্না করে দিবে। তো আমরা যেমন বাসকরল কিনে নিয়ে আসছিলাম, ওটা রান্না করে দিলাম আমাদেরকে। তো এরকম কিছু কিনে নিয়ে আসলে অবশ্যই এখানে রান্না করে দিবে। একটা ধন্যবাদ। হ্যাঁ, কাকে? দাদাকে। দাদাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খাওয়া শেষ, আমাদের খাওয়া শেষ হতে সময় লাগবে। কালকে ভোরে ইনশাল্লাহ আমরা খুব ভোরে 6টার দিকে আমরা ঝর্ণাটা যাব। এই ঝর্ণাটার নাম কি যেটা আমরা যাব? হ্যাঁ, মুক্তছড়া। মপ্পছড়া। ও, কালকে আমরা মপ্পছড়া ঝর্ণাতে যাব, কারণ ধূপপানিতে যাওয়া আমাদের সম্ভব না। তো দেখা হবে কালকে আবার। একদম চুপ চারিদিকে। আমরা একটু গোস্ট হান্টিং করতে এসেছি। পিছনে অনেক বড় বড় গাছ। রাত প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। আর জঙ্গলের মধ্যে কেমন লাগে রাতের বেলা আই ডোন্ট নো, গোস্ট আছে কিনা, থাকলে থাকতেও পারে। কাল ভোরে যাব মুক্তছড়া ঝর্ণা। সাথেই থাকুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।